আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত গ্রামবাসী, আমার গ্রামের আশেপাশের এলাকাবাসী এবং সর্বোপরি পুরো দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের আপামর ছাত্র জনতা এবং বাংলাদেশের জনসাধারণ সবাই মিলেই বাংলাদেশকে স্বৈরাচারী শাসকের হাত থেকে নতুন করে স্বাধীন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশেরই কিছু মানুষ, কিছু সন্ত্রাসী, তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সুষ্ঠু সুন্দর শৃঙ্খল এই আন্দোলনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তারা মানুষের বাড়িতে হামলা করতেছে, দোকানপাট লুটপাট করতেছে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করতেছে, নির্যাতন শুরু করে দিয়েছে। এটা বাংলাদেশের আপামর ছাত্র জনতা কখনোই মেনে নেবে না, কখনো বরদাস্ত করবে না। কারণ এই স্বাধীনতা যেটার জন্য বয়ে আনা হয়েছে সেটা কখনোই সে স্বাধীন বাংলাদেশে ছাত্ররা এটা হতে দিবে না। শত শত ছাত্রের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ নতুন করে স্বাধীন করা হয়েছে। তারা এজন্য স্বাধীন করে নাই যে আপনি নতুন করে আবার জুলুম শুরু করবেন। হ্যাঁ, এটা জুলুমের সুযোগ করে দেওয়ার জন্য এই ছাত্ররা নতুন করে দেশকে স্বাধীন করে নাই। তো যারা হচ্ছে এই জুলুমের সাথে নতুন করে সম্পৃক্ত হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জুলুমের পরিণাম কি তারা ইদানিং ইতিমধ্যে দেখতে পেয়েছে। এই জুলুমের পরিণাম কখনো তাদের জন্য সুফল বয়ে আনবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যারা হচ্ছে আক্রমণ করতেছে বা যাদেরকে আক্রমণ করতেছে তারা তাদেরই প্রতিবেশী, তাদেরই গ্রামবাসী অথবা তাদের পাশের গ্রামের মানুষ। যাদেরকে আক্রমণ করতেছে সেই লোকটা মারা গেলে তারাই তাকে জানাজার দাফন কাফন সম্পন্ন করবে, তারাই তার বিপদে এগিয়ে আসবে। দলান্ধ হয়ে আপনি এক দল করেন, অন্য দলের মানুষকে আপনি সহ্য করতে পারবেন না, এটা তো হতে পারে না। একটা দেশের মধ্যে, আমাদের বিশেষ করে বাংলাদেশের মধ্যে প্রতিটা সমাজে ভিন্ন ভিন্ন ধর্মের, মতের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একই সাথে বসবাস করে। আপনি একমত হতে পারেন, সেজন্য আরেক মতের লোককে আপনি সহ্য করবেন না বা তার উপর আপনি বল প্রয়োগ করবেন, এটা হতে পারে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা আমরা কেন করেছি? বৈষম্য দূর করার জন্য আন্দোলন কেন করেছি? আমরা বৈষম্য দূর করার জন্য। অথচ নতুন করে আপনারা বৈষম্য শুরু করছেন। হ্যাঁ, যারা হচ্ছে এসব কর্মকাণ্ড করতেছেন তাদের জন্য স্পষ্ট করে বলতে চাই, আপনারা এগুলা করে আপনারা পার পেয়ে যাবেন না। নতুন বাংলাদেশে স্বাধীনতার নতুন সূর্য যে দেশে উঠেছে, সে দেশে আপনাদের বিচার অবশ্যই অবশ্যই হবে। এটা স্বৈরাচারের আমল না যে আপনি, শাসন আমল না যে আপনি হচ্ছে অন্যায় করে অপরাধ করে আপনি বেঁচে যাবেন। হ্যাঁ, এটা এখন আর সে আমল নেই। এরপরে হচ্ছে আমি গ্রামবাসীদের, এলাকার বাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একতাবদ্ধ হয়ে যান। বিশেষ করে আমাদের গ্রামে আমরা মুসলমান, হিন্দু, ভিন্ন ধর্মের মানুষও আছে, আমরা বসবাস করি একই সাথে। আমরা অনেক বছর ধরে বসবাস করতেছি, আমাদের গ্রামে কখনো কোনো সমস্যা হয় নাই, এখনও অবশ্য হয় নাই। তারপরও বলবো, আপনারা সবাই একতাবদ্ধ হয়ে যান। কেউ যেন সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ করতে না পারে, কোনো মন্দিরেও যেন আক্রমণ করতে না পারে। আর আশেপাশে যত গ্রামবাসী আছেন সবাই একতাবদ্ধ হয়ে যান। আপনার গ্রামে কেউ যেন আক্রমণ করতে না পারে। আক্রমণ করতে আসলে পুরো গ্রামবাসী এক হয়ে তাদেরকে প্রোটেস্ট করবেন। হ্যাঁ, যার কাছে যেটা আসে সেটা নিয়ে বেরিয়ে পড়বেন। অন্য গ্রাম থেকে এসে আপনার গ্রামে যেন কেউ আক্রমণ করতে না পারে। অথবা এই গ্রামের মানুষরা একতাবদ্ধ হয়ে যান, প্রতিবেশীরাও যেন কেউ কাউকে আক্রমণ করতে না পারে। আর যারা আক্রমণ করে তাদের একটা তালিকা তৈরি করুন, তাদেরকে চিহ্নিত করে রাখুন, তাদের অবশ্যই 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 বিচারের আওতায় আনা হবে। কারণ এই দেশ আমরা নতুন করে ছাত্ররা স্বাধীন সেজন্য করে নেই যে এখানে বৈষম্য চলবে। তাদেরকে, যারা অন্যায় করতেছে আবার নতুন করে জুলুম করতেছে, তাদেরকে এক চুলও তাদেরকে ছাড় দেওয়া হবে না।